আমি না কখনো ভাবতেই পারিনি যে আমার পেছনেও কিছু শত্রু আছে, না আমার ভালো থাকাটা তাদের চোখে একদম বিষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ডেলি ব্লগের মধ্যে কখনোই খারাপ কিছু শেয়ার করতাম না। আমি কখন পিছন দলিয়ে নাচছি, আমি কখন কি করছি, সব ব্যাপারে যেন কিছু লোকের এত মাথা ব্যথা যে কখন কি করছি সবকিছু খবরাখবর হয়ে যাচ্ছে। আমার বরের পারমিশন ছাড়া কিন্তু আমি কোনো কাজই করি না। সেখানে আমার বর যখন পারমিশন দিয়েইছে, তো আমি কেন অন্যের কথায় ভিডিওটা বন্ধ করব? কালকে একটি পোস্ট শেয়ার করেছিলাম, একজনের পোস্টটা ভালো লেগেছিল কারণ দেখেছিলাম নারী দিবসে এটা শেয়ার করেছিল, তো ওই লেখাটাই আমি জাস্ট শেয়ার করেছিলাম একটা ফটো, সেখানে কারো নাম লেখা ছিল না, তারপরেও কিছু লোকের গায়ে লেগে গেছে। এটা নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেল। আমার স্বামীর টাকায় আমি খাই, পড়ি, ঘুরি ফিরি, যাই করি, তাও মানুষের কত গায়ে লাগে। আমরা সেপারেট খাচ্ছি, সেটা নিয়েও বাইরের লোকের এত মাথা ব্যথা। আর হ্যাঁ, আমি যদি কোনো অশ্লীল ভিডিও শেয়ার করতাম তাহলে অবশ্যই আগে আমার বাবা মাই আমাকে ফোনটা করতো, বা আমার কোনো ভিডিওতে যদি কারো কোনো ক্ষতি হতো তাহলে আমি মেনে নিতাম যে না, আমি আর ভিডিও করবো না। আজকাল ঘরে ঘরের কাহিনী, বাড়ির বউরা খারাপ, এটা কিন্তু নতুন কিছু না, তাই না? আর হ্যাঁ, কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, আমি টাকার জন্য ভিডিও করি না, আমি নিজের একটা পরিচয় তৈরি করার জন্য ভিডিও করছি। আমার বরের ইনকামেই কিন্তু আমি ভালো মন্দ খাচ্ছি, পড়ছি, ভালো আছি।